আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জিহাদ হাসান। পড়াশোনা করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করব। সেটা হলো, আপনারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে কম্পিউটারে টাইপ করতে চান, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে সামান্য জ্ঞান না থাকার কারণে আপনারা সেটা করতে পারেন না। তো আমরা আজকে আসছি আপনাদের জন্য কম্পিউটার ইন্টারফেসে একদম শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শেখাবো। তো আর কথা না বাড়িয়েই শুরু করছি। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে মাউসের কার্সারটা কম্পিউটারের উপরে ঘুরতেছে। তো আপনাদের যদি কম্পিউটারের সামান্য টুকু জ্ঞান থাকে, আপনারা এই কাজটা করতে পারবেন। আপনারা শুধু মাউসের লেফট এবং রাইট বাটন সম্পর্কে জানলে হবে। তো আমাদের প্রথমে হলো একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল খোলা লাগবে। এই জন্য আপনার কম্পিউটারে অথবা পিসিতে মাইক্রোসফট ওয়ার্ডটা চালু থাকা লাগবে। আমার এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ড 2016। তো আমরা 2016 দিয়েই দেখব। আশা করি আপনারা এর আগের এবং পরের ভার্সনগুলো সম্পর্কেও জানতে পারবেন, আমি জানাবো। এবং এই 2016তে আপনি একদম প্রফেশনাল লেভেলও কাজ করতে পারবেন এবং মিড লেভেলও কাজ করতে পারবেন। তো আমরা প্রথমে ডেস্কটপে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খুলতেছি। সেটা খোলার জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করা লাগবে। ক্লিক করলাম রাইট বাটন এবং আস্তে আস্তে নিচে এসে নিউতে ক্লিক করা লাগবে। এবং আমরা একটি ফাইল খুলতেছি। নিউতে ক্লিক করার পরে মাউসটা আস্তে ডানে এনে তারপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব। সিঙ্গেল ক্লিক, এরপরে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল লিখব। তো আমরা এখানে রিনেম করে মাই প্রজেক্ট নামে এই ফাইলটা সেভ করব। মাই প্রজেক্ট আমরা একবার ইন্টার চাপ দিছি, এতে আমাদের ফাইলটা সেভ হয়েছে। আরেকবার ইন্টার প্রেস করলে আমাদের ফাইলটা ওপেন হবে। হ্যাঁ, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2016 ফাইল ওপেন হচ্ছে। ওকে, এ হলো আমাদের মূল ইন্টারফেস। তো আমরা এখানে অনেক কিছু লেখা দেখতেছি। আপনারা নতুন যারা, তারা আগে ভয় পাবেন। তো এখানে আমরা প্রথমে দেখতেছি ফাইল। এই ফাইলে আমাদের ফাইল রিলেটেড কাজ করা লাগবে। তারপরে সবসময় হোমে থাকবে, এই হোম রিবন থাকবে। তারপর হলো ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, ডেভেলপার, অ্যাডসিনস, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আমরা সবগুলো আস্তে আস্তে কাজ দেখব। তো আজকে আমরা হলো হোম থেকে শুরু করব এবং হোমে থাকবে মূলত। আর যারা নতুন টাইপ করতে চান তাদেরকে একদম নতুন থেকে বলতেছি, আপনাদেরকে প্রথমে হলো কিবোর্ড সম্বন্ধে জানা লাগবে। আপনারা সিম্পলি প্রথমে কিবোর্ডটা ধরবেন। কিবোর্ডে ধরার পরে শুরুতে দেখবেন যে মাঝখানের যেই রোটা আছে কিবোর্ডের, এ এস ডি এফ জি, এই সমস্ত যে লেখাগুলো আছে আপনারা সেটাকে বলে হোম রো। হ্যাঁ, এই হোম রোতে আপনাদের আপনাদের দেখানোর জন্য আমি একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখুন, ওয়েবসাইট থেকে এখানে লেখছে হোম রো কিজ। এই যে আপনাদের এই হাত দুইটা মনে করেন যে একজনের ডান হাত আর এবং বাঁ হাত, এই দুই হাত আপনাদের কোন কোন পজিশনে থাকবে এর নিচে দেখাচ্ছে। আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এখানে করে আঙ্গুলে এ, তারপরে আঙ্গুলে এস, তারপরে ডি, তারপরে এফ, তারপরে হলো দুই বুড়ো আঙ্গুল দিয়ে স্পেস, আর তারপরে আঙ্গুলে জে, তারপরে আঙ্গুলে কে, তারপরে আঙ্গুলে এল, তারপরে আঙ্গুলে সেমিকোলন। ওকে, তো আমরা এবার শুরু করতে যাচ্ছি। আপনারা যখন শুরু করবেন তখন হলো এই যে এফ এবং জে, এই দুইটার উপরে দুই হাতের শাহাদাত আঙ্গুল রাখবেন। দেখবেন এই দুইটা সব কিবোর্ডে এই দুইটা আঙ্গুলের উপরে উঁচা উঁচা একটু দাগ আছে। আমরা এই উঁচা উঁচা দুইটা দাগে রাখে এবং হাতগুলো ছড়িয়ে দিয়ে দুইটা বুড়ো আঙ্গুল স্পেস বার, যে লম্বা একটা স্পেস দেওয়ার মতো অপশন থাকে, ওখানে রাখবেন। তো আমরা আবার সেখানে চলে যাচ্ছি। যে আমরা এখানে এসে এই যে এখানে হলো আপনাদের ফন্ট সাইজ, আমরা একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি দেখার সুবিধার্থে, 24 করে দিলাম। এখন আমি আপনাদের মতো হাত বসালাম। এফ এর উপরে একটা শাহাদাত আঙ্গুল এবং জের উপরে একটা শাহাদাত আঙ্গুল। আপনারা সিম্পলি ডান থেকে বা থেকে ডানে শুরু করবেন, এ থেকে শুরু করে এ, এস, ডি, এফ। এখন আমি যে আঙ্গুল দিয়ে এফ দিছি, এফ এর আঙ্গুল দিয়ে আবার দেব কি জি, আবার অন্য হাতের আঙ্গুল দিয়ে স্পেস দেব, আবার ডান থেকে আবার বায়ে,
সেমিকোলন এল কে জে এস, এইভাবে ASDFG সেমিকোলন এল কে জে এস, ASDFG সেমিকোলন এল কে জে এস, এইভাবে আপনারা লিখতে থাকবেন যতক্ষণ না এই পুরো সারিটা আপনাদের মুখস্থ এবং টুটাস্থ না হয়ে যায়। ওকে ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম। আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন এবং সামনের ভিডিওতে আসতেছি আমরা হোম রো শেষ হওয়ার পরে আমরা ডাউন রো এবং আপ রো নিয়ে কাজ করব। এরপরে আমরা কিভাবে আপনাদের টাইপিং ফাস্ট হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।